কি ব্যাপার, জামা প্যান্ট তুলছে, কোথায় যাবে সকাল সকাল? হ্যাঁ? জামা প্যান্ট তুলছে সকাল সকাল, কোথায় যাবে? আরে যাবো, বাবাদের বাড়ি যাবো একটু। তুমি হয়তো যাবে, তা তুমি যাবে কিনা আমি তো জানি না। তা অনেক জিনিসপত্র বাইরে কাজ গুছিয়ে নিয়েছি, শুধু জামা কাপড় কটা তোলা বাকি রয়েছে, জামা কাপড়গুলো তুলে চলে যাবো। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি। আর বাবার বাড়ি কিন্তু খুব গরিব মানুষ, তারা কিন্তু এতটাও বড় লোক নয়। আজকে আমি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, তো ভাবলাম বাবাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো, ডক্টর দেখানোও হবে, বাবা বাড়িতে ঘুরে আসাও হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখতে একদমই মিস করো না, দেখতে থাকো। কোথায় কি করছো? এই যে একটা মুরগি কাটা হচ্ছে। তুমি মুরগি কাটতে পারো? তা পারি না। কি মুরগি কাটছো, দেশি বিদেশি? দেশি 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 মুরগি। আজকে শ্বশুর বাড়ি এসে দেশি মুরগি খাওয়া হচ্ছে। এই যে দেখে মনে হচ্ছে না দেশি? আজকে বাবাদের বাড়িতে এসেছিলাম, তা ওকে মুরগি কাটতে বসিয়ে দিয়েছে না, ও বললো আমি কাটছি, তো আমি বললাম ঠিক আছে তুমি কাটো, আমি তবে ভিডিওটা করি। তো চলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হোক। আমার ছেলে দাদুর কোলে উঠে আছে, থাকবে না, কাঁদছে, মা রয়েছে, বাবা রয়েছে। ওইদিকে নিয়ে যাও, থাকবে কই? ওইদিকে যাও, ওইদিকে যাও। রক্ত নেই কেন? আর এই যে দেখো কে এসছে। কাটা বাকি রয়েছে তো, ঠিক আছে তুমি কাটো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কাটতে থাকি। চিকেন কাটা হয়ে গেল? হ্যাঁ কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে দিদি রান্নাটা করছে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দেবে এবারে হলুদ, লবণ, মানে আর কি যা যা লাগে, লঙ্কা গুঁড়ো, সমস্ত সব কিছু, জিরা গুঁড়ো টুড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষে নেবে। তারপরে লবণটা সবার লাস্টেই দিল। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। মাংস দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5-6 মিনিট রান্নাটা করে নিতে হবে। তারপরে আরও কিছু সময় রান্নাটা করতে হবে, তবেই চিকেনটা বেশি খেতে ভালো লাগবে। তো চলো। আর এখানে কিন্তু রান্নাটা আজকে আমি আমি করিনি, দিদিই করেছে। আমার ছেলে কাঁদছিল। তো দেখো চিকেনটা প্রায় কষা হয়ে এসছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে ঘরের ভিতরে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এখানে পাশে কিন্তু জল গরমও বসিয়ে দেওয়া হয়েছে চিকেনের মধ্যে দেওয়ার জন্য। আলুও ভেজে রাখা হয়েছে। তো চিকেনটা আরও একটু সময় খুব ভালোভাবে কষে নেওয়া হয়েছে, প্রায় কষা হয়ে এসছে। ভেজে রাখা আলুগুলিকে দিয়ে আরও একটু সময় ধরে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ব্যাস আজকে চিকেনটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখো গরম মশলা বাটা দেওয়া হচ্ছে। আর চিকেনটা কিন্তু 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে, যেহেতু মুরগিটা দেশি মুরগি ছিল। তো দেখো এবার চিকেনটা রেডি হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর তোমাদের দাদাভাই তো সবার আগে বসেছে, আমি আমার ছেলে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো দেখো অনেকগুলি রান্না হয়েছে, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো চিকেনটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে বলা হবে। তো চলো তোমার দাদাভাই খেয়ে বলবে চিকেনটা কেমন হয়েছে। কালারটা তো অসাধারণ হয়েছে, খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে তরকারিটা। দারুণ।